আল্লাহর জমিনের ভিতরে এই গৌরাঙ্গ চন্দ্র আল্লাহর রাসূলকে কটূক্তি করার কারণে ভোলার জমিনে শুধু নয় পুরো বিশ্বের ভিতরে কেউ যদি আল্লাহর রাসূলকে কটূক্তি করত, এক সেকেন্ড তার গর্দানের ভিতরে কল্লা রাখার কোনো অধিকার কেউ রাখতে পারত না। রাসূলকে নিয়ে কটূক্তি করে কত বড় সাহস, কত বড় দুঃসাহস। ধন্যবাদ জানাই প্রশাসনকে, রাত 1টার সময় এই বেয়াদবটাকে গ্রেফতার করেছে। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাই, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, 2-1টারে ধইরা ফাঁসি দেন, সামনাসামনি ক্রস ফায়ার করে মারেন। আল্লাহর কসম করে বলছি কোন বেয়াদব আর রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস দেখাতে পারবে না। আমার রাসূলের সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আমার রাসূলের সম্মান আমার আল্লাহ তাআলা বাড়িয়েছেন। তুমি কে মিয়া? তুমি কে কমানো? সে আমার রাসূলের বিরুদ্ধে যদি আর একবার কথা বলে, আল্লাহর কসম কোন মুমিন কোন মুসলমান যদি তাদেরকে, কোন রাসূলের দিওয়ানা পাগল যদি তাদেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের কাজ যদি সে করে ফেলে, রাষ্ট্র যদি তাদের পক্ষ বিচার করতে আসে, তাদের বিপক্ষে রায় দেয় এবং মুসলমানদেরকে ফাঁসির রায় বা রিমান্ড দেয়, জেল দেয়, মুসলমান 16 কোটি মুসলমান এইটা কখনো বরদাস্ত করে নিতে পারবে না। বলে তো এটা কি আমার একার কথা? কার কথা? রাসূল আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলছেন, রাসূল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী আপনি। আপনার নবুয়ত চির সংরক্ষণ করার দায়িত্ব কার? জোরে বলতে হবে কার? এখন আপনারা আমারে বলতে পারেন হুজুর আল্লাহর দায়িত্ব, তাহলে আপনি চিল্লান কি লাগে মিম্বরে বইবে? কথা আছে না নাই? কথা বলতে হবে, কথা আছে না নাই? আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ আল্লাহর নবী, নবুয়তের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, সংরক্ষণ আল্লাহ করবেন। রাসূলুল্লাহ তারপরে এক হাদিস বর্ণনা করলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে কেউ যদি নবী দাবি করে, তাদেরকে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করতে পারো, আমি রাসূলের সঙ্গে তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা। এখন বলেন আল্লাহ যদি এইটার দায়িত্ব না থাকে তাহলে রাসূল কেন এটা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছেন, যত সহিফা পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত আসমানি কিতাব পাঠিয়েছেন, কিতাবগুলো পাঠিয়েছেন নবীদের উপরে, সংরক্ষণ করেছেন নবীরা। এবং কোন কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, শুধু একটা কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম এবং এইটাকে সংরক্ষণ করার দায়িত্ব, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর কাছে আছে। এখন আপনারা আমারে বলেন, কোরআন যদি কেউ জ্বালায়া দেয়, কোরআন যদি কেউ অপমান করে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা জোরে বলতে হবে, বিচার হওয়ার দরকার আছে না নাই? দায়িত্বটা কার হাতে? আচ্ছা আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং ঈসা আলাইহিস সালাম নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোন নবীর দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। পাঠিয়েছেন রাসূল হিসাবে, নবী হিসাবে পাঠিয়েছেন কে? আল্লাহ। দায়িত্ব নিয়েছিলেন? নেননি। কেন? যে কারণে, সঙ্গত কারণে, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় ইহুদি সম্প্রদায়, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ইহুদি সম্প্রদায় একসঙ্গে ৭৩ জন নবীকে কল্লা কেটে হত্যা করেছিল। কিন্তু আপনারা আমারে বলেন, আমার রাসূলের ক্ষেত্রে কি এই সাহসটা কেউ দেখাইতে পারছে? হযরত ওমর একবার গেছিল আল্লাহ রাসূলের কল্লা আনার জন্য, গিয়ে দেখে আসমা তার বোন কোরআন তেলাওয়াত করতেছে। ঘটনা বহুত লম্বা। আসমাকে গিয়ে জিজ্ঞেস করছে, কয় কি তেলাওয়াত করো? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কালাম, সেই কালাম তেলাওয়াত করছে। আমারে শোনাও। কয় তুমি না পাক, গোসল করে আসো। গোসল করে আসছে, রাসূলের কাছে গেছে। ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছে এবং এই ওমরের মাধ্যমে অর্ধজাহান আল্লাহ তাআলা শাসন করিয়েছেন। এবার বুঝে থাকলে বলেন, কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন যদি কেউ অপমান করে, আপনারা তার বিচার করবেন না? কথা কর না, করবেন কি না? অবশ্যই করবেন। ঈমানের আওয়াজ দিবেন। বসে থাকলে মনে করবেন মুনাফিক, ভিতরে রোগ আছে। 2 নাম্বার, প্রসঙ্গগুলো বুঝবেন। আগের পূর্বে যে যতগুলো কিতাব ছিল, সমস্ত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু এটা সংরক্ষণ করতে পারেনি। অর্থাৎ আল্লাহ তাআলা এটার মাহফুজের দায়িত্ব নেননি, হেফাজতের দায়িত্ব নেননি। কেন?
এগুলো পরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হবে আস্তে আস্তে। তাওরাত যাবে, ইনজিল আসবে, এভাবে আস্তে আস্তে সহিফাগুলো, কিতাবগুলো আসতে থাকবে, নবীরা পাল্টাইতে থাকবে। কিন্তু আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন যিনি বানিয়েছেন তিনি কে? এখন নবুয়তের দায়িত্ব, নবুয়তটা আল্লাহ তাআলা সিলমোহর মাইরা দিয়েছেন। এখন আপনি একটা চিঠি দিয়ে দিলেন, চেক পোস্ট ইয়াতে কি যেন বলে, হ্যাঁ, পোস্ট অফিসে আপনি একটা চিঠি দিয়ে দিলেন, এই চিঠিটা আপনি সিলমোহর মাইরা দিলেন যে অমুকের কাছে পাঠাবেন, এই পর্যন্ত ক্ষান্ত আপনার কাজ। এখন এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কাদের? পিয়নদের। কিভাবে সুন্দরভাবে নিয়ে যাওয়া যাবে, ওই বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছায় দেওয়া যাবে, এই দায়িত্বটা কার? পিয়নের। আল্লাহ তাবারক তাআলা এইটাই বলছেন, রাসূল আমি আপনাকে খাতামুন নবিয়্যিন সিলমোহর মাইরা দিলাম, সিলমোহর আমি আল্লাহ তাআলা মেরে দিলাম, কিয়ামত পর্যন্ত এটা যাবে এবং এটা নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার উম্মতদের। আপনার দুনিয়াতে উম্মত যতদিন বাঁচবে, কোন শাতিমে রাসূল, রাসূলকে অপমান করে কোন বেয়াদব ভণ্ড যদি তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যা করা, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এইটাকে আপনার